আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে, তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে, ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে, দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে, পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন? দাউদ সুলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা। দুনিয়ার এই ৬০-৭০ বছরের জীবন জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জীবনের মতো মনে হবে। ঠিক আপনি এখন আপনার বয়সের যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়িয়ে যেমন আপনার অতীতকালকে মনে হয় কয়েক সেকেন্ড অথবা কয়েক দিন, আমার বয়স যদি ৩০ বছর হয় তাহলে অতীতের ৩০ বছর আমার কাছে মনে হয় এটি কয়েক দিনের ব্যাপার, এই তো কালকের ঘটনা। ঠিক জান্নাতও একই মনে হবে যে এই ৬০-৭০ বছর এত দ্রুত পার হয়ে গেছে। অথচ একসময় এই ৬০-৭০ বছরকে এত বড় মনে করতাম, তার প্রস্তুতি, তার বিপদ আপদ, তার কঠিনতা, তার সমস্যা মোকাবেলার জন্য এমন কোনো রাস্তা নাই যে অবলম্বন করিনি। দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা মানুষ জান্নাতে যাওয়ার পর এক মুহূর্তে সব কষ্ট ভুলে যাবে, সবচেয়ে কষ্টে থাকা মানুষ। তো ওই লেভেলের বিশ্বাস, ইয়াকিন, গায়েব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন মুসলমানদের নাই। এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। শুধু আম জনতা